দর্শক স্বাগত শাশ্বতীর সঙ্গে সাক্ষাৎ। আপনাদের সাথে রয়েছে আমি শাশ্বতী মাথি, আর আমার সাথে আজ অতিথি হিসেবে যুক্ত রয়েছেন ডক্টর সালেহ আহমেদ। তিনি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। প্লাটিলেট কমে যাওয়া ডেঙ্গুতে এইটা খুব আমরা শুনি না, এবং এটা একটা ভীতিকর কারণ হয়ে যায় মানুষের জন্য। প্লাটিলেট কমে যাওয়ার ব্যাপারটা কি রকম, এবং এটা কমে গেলে প্রতিরোধটা বা প্লাটিলেট বাড়িয়ে তোলার যে জায়গাটা সেটা কিভাবে করতে হবে? খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন করেছেন। আমাদের প্লাটলেট কমে যাচ্ছে, 50,000 হয়ে গেছে, 20,000 হয়ে গেছে, এখন মনে হয় আমি খারাপ। আসলে ব্যাপারটা এরকম না। এখন আমরা গাইডলাইন অনুসারে আমরা ডেঙ্গু প্লাটলেট কমে গেলে যা প্লাটলেট দেই আমরা বা রক্ত দেই, সেই দেওয়াটা একেবারেই কমিয়ে দিয়েছি বা বলা যায় বন্ধ করে দিয়েছি। কারণ আসলে ডেঙ্গুতে প্লাটলেট কমার শুধু কারণ যে শুধু প্লাটলেট ডিস্ট্রয় হচ্ছে তা না, যে আরো 5-6টা কারণ আছে যে কারণে আপনার প্লাটলেট ডিস্ট্রয় হয়। শুধু প্লাটলেট দিলে তখন আসলে এটা রেসপন্স খুব বেশি যে ভালো পাওয়া যায় তা না। বেদার আমরা এখন আসলে প্লাটলেটও দিচ্ছি, আবার হোল ব্লাডও দিচ্ছি। কারণ ডেঙ্গুতে আসলে অ্যালবুমিন চলে যাচ্ছে, কারণ ক্যাপিলারি লিকেজ হচ্ছে, অ্যালবুমিন দিলে ভালো কাজ করে, ব্লাডে অ্যালবুমিন থাকে। হ্যাঁ, তারপর এখন প্লাটলেটে আমরা অনেক সময় যে হেমাটোক্রিট দেখি, যেটা আমরা প্রথমে বলেছি, হেমাটোক্রিটটা হচ্ছে রক্ত যে কতটুকু ঘনত্ব আছে, মানে পানি কতটুকু শরীর থেকে চলে গেল সেটা দেখি। সেটা হচ্ছে গিয়ে সেটা দেখে আমরা আইডেন্টিফাই করি আসলে পেশেন্টের কন্ডিশনটা কোন দিকে চলে যাচ্ছে। সেটা 40% থেকে 10% বেড়ে গেল কিনা। যদি বেড়ে যায় তখন আমরা একটু ফ্লুইড দিই। তো এই ক্ষেত্রে আমাদের এই প্লাটিলেটের চেয়েও ইম্পর্টেন্ট আরো জিনিসপত্র আছে। হ্যাঁ, অ্যাক্টিভেটেড প্লাটলেট, এপিটিটি বলি, প্লাটলেট হোমোসিস্টাইন দেখি, হিমোগ্লোবিন দেখি, তারপরে আরো কিছু টেস্ট দেখি, এজিপিটি দেখি, লিভারের কি অবস্থা দেখি, আল্ট্রাসাউন্ড করি। হ্যাঁ, বুকে পানি চলে আসতেছে কিনা বা পেটে পানি চলে আসতেছে কিনা সেটা দেখি। পেশেন্টের ব্লাড প্রেশার ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ব্লাড প্রেশার কমে যাচ্ছে মানে হচ্ছে পেশেন্ট শকে চলে যাচ্ছে। প্লাটলেটটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধুই যে প্লাটলেট দেখে ধারণা করে দিব যে রোগী খারাপের দিকে যাচ্ছে সেরকম না বিষয়। অনেকে দেখা যায় কি যে প্লাটলেট অনেক কম আছে কিন্তু রোগী ভালো আছে, এবং প্লাটলেট জিনিসটা হচ্ছে এরকম নিজে নিজেই কমবে ডেঙ্গুতে, আবার নিজে নিজে তারা বাড়বে। যদি খুব বেশি কমে যায়, ধরেন 5,000 হয়ে গেল, 10,000 হয়ে গেল, তখন আমরা অনেক সময় প্লাটলেট ইউজ করি। তা সেটাও কন্ডিশনের উপর নির্ভর করে। ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর করে আসলে গুছিয়ে আপনি বললেন। ডেঙ্গু হলে ম্যানেজমেন্টের কথা আপনি বলছিলেন, যেখানে চিকিৎসার চেয়ে ম্যানেজমেন্টের জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে তো আসলে খাবারের জায়গাটাও রয়েছে, যে আমরা কি ধরনের খাবার আসলে ওই সময়টাতে খাবো, সেটাই একটু জানি। এটাও খুবই খুবই প্রয়োজনীয় এবং দরকারি একটা কথা বলছেন। হ্যাঁ, এটাতেও আমাদের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে এটা আপনার ইমিউনিটিকে বুস্ট আপ করে। ইমিউনিটি যদি ভালো হয়ে যায় তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনার ডেঙ্গু প্রতিরোধ ক্ষমতা তৈরি সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে তো আসলে সব রোগই আপনি যেকোনো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল খেতে পারবেন। সেটা কিউই খেতে হবে এমন কিছু, পেঁপেই খেতে হবে এমন কোনো কথা না। হ্যাঁ, আপনি যেটা আমরা সাজেস্ট করি সেটা হচ্ছে বেশি তরল এবং তরল জাতীয় খাবার খাওয়ার জন্য। যেমন আপনার বেশি বলতে সেটাও আবার 3 লিটার থেকে 4 লিটার এর বেশি খাওয়ার দরকার নেই। হ্যাঁ, এর বেশি খেলে দেখা যায় যে পেশেন্ট অতিরিক্ত পানি খেয়ে তার লাংসে পানি নিয়ে আসছে, অথবা আমরা যে ফ্লুইড দিয়ে দিব, হাসপাতালে গেলে দেখবেন যে স্যালাইন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো স্যালাইন দিয়ে দিচ্ছে, পেশেন্ট ভালো হয়ে গেছে ডেঙ্গু থেকে, কিন্তু তার হার্ট ফেল করেছে, কারণ তার ওই ফ্লুইডটা বেশি চলে গেছে, বেশি প্রয়োজনের অতিরিক্ত চলে গেছে। হ্যাঁ, বয়স্ক মানুষদের ক্ষেত্রে বেশি হয়, বয়স্ক মানুষের ক্ষেত্রে হার্টে তখন পানি চলে আসে, হার্ট ফেলিওরের একটা অন্যতম কারণ, বা লাংসে পানি চলে আসছে। সেক্ষেত্রে আমাদের একটা ক্যালকুলেশন আছে যে কতটুকু পানি দিতে হবে, কতটুকু পানি খেতে হবে, বা কতটুকু ইনফিউশন দিতে হবে, সেটা ক্যালকুলেশন ডক্টররা সেটা দেয়। আর পানির ক্ষেত্রে আমরা বলি সাধারণত অ্যাডাল্ট একজন 3 লিটার থেকে 4 লিটার পানি খেতে পারবে। এই পানির মধ্যে পানি এবং পানীয়জাত খাবার, পানি হতে পারে, ডাবের পানি হতে পারে, হ্যাঁ, তারপর অরসালাইন হতে পারে। যেমন একটা অরসালাইন খেলে সে 500 ml পানি খেলো, কারণ একটা অরসালাইনে দুটা অরসালাইন যদি খায়, হ্যাঁ, তাহলে একটা অরসালাইনে দুটো পানি 250, 500, আর আরো দুটো যদি অরসালাইন খায় আরো 500, তাহলে কত 1 লিটার তার ফ্লুইড চলে গেল। তারপরে ডাবের পানিতে অ্যাপ্রক্সিমেটলি 300 পানি থাকে।
তারপর স্যুপ খেতে পারে, তারপর যে কোনো খাবার খেতে পারে, তবে যে খাবার খেতে হজমের সমস্যা হয়, যেমন বিরিয়ানি, বা যেগুলা খাবারে একটু ভাজা পোড়া ভারী খাবার ওগুলা অ্যাভয়েড করাই ভালো, কারণ ওটাতে আপনার এক্সট্রা এনজাইম রিলিজ হতে হবে, মানে এক্সট্রা প্রেশার পড়ে। দর্শকদের উদ্দেশ্যে মোটা দাগে ডেঙ্গু সম্পর্কে কয়েকটি ছোট পরামর্শ যদি আপনি দেন। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমার প্রথম পরামর্শ থাকবে যে ডেঙ্গুতে সতর্কতা প্রয়োজন, সচেতনতা প্রয়োজন, কিন্তু ভয় প্রয়োজন। কারণ ডেঙ্গু এখন আর ভয়ের কোনো কারণ না। ডেঙ্গু আমাদের দেশে একটা নরমাল, একটা খুব পরিচিত রোগ, এবং প্রতি ঘরে ঘরেই হচ্ছে। আপনি যদি সচেতন থাকেন, সতর্ক থাকেন, তাহলে এর থেকে প্রতিকারও পেতে পারেন। আর যদি হয়েও যায়, সেটাতে ভয় পাওয়ার কিছু নেই। আপনার নিকটস্থ কোনো একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তার যেভাবে আপনাকে গাইড করছে সেভাবে আপনি চলুন, আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ দর্শক।